তখন দেখছিল ওখানে লোকালটা আর কি দাঁড়ানো ছিল। পরে যখন টান দিছে, টান দেওয়ার পরে আর কি বলে এরপরে পিছে থেকে শখের টাইছিল, শখ পরিবহন আসার পরে ওটাকে পিছে মারে দিলি এই পাল্টে গিয়েছে ওদিকে। ওই একটা লোক ছিল দাঁড়ানো, ওই লোকটার আর কি আপনার মানে পিছিয়ে ফেলাই একদম ভিতরে নিয়ে গেছে। এইটুকু একটা কি শুনছে এইটা নিজের চোখে আসি, তখন লাস্টটা ভিতরে রয়েছে, তাই একটু ঘুরে ঘুরে বাড়ি করে দিলাম। এটাই আসে আমি দেখতে আসছি। এরপরে তো পিছিয়ে চলছে হচ্ছে আমাদের এই জায়গায় মানে ভাঙ্গাড়ি, মানে আমরা ব্যবসা করতাম, তারা নিশ্চয় গ্রামে যাবে মানে আর কি সব কিছু নিয়ে এসে ওই জায়গা আসার পরে সে আপনার মানে ওনারা নিয়ে চলে গেছে আর কি। আমরা গোপীনাথপুর শরীফপাড়া পেট্রোল পাম্পের ঠিক উল্টো পাশে আর কি, এখানে আমরা গেলাম। ওখানে মা এন্টারপ্রাইজের একটা লোকাল গাড়িকে শখ পরিবহনের গাড়িটা মেরে দিল। মা এন্টারপ্রাইজের গাড়িটা হলো আপনার রাস্তার পাশে পড়ে গেল এবং যাওয়ার সময় একটা ভ্যানওয়ালাকে ম্যাশ করে গেছে আর কি। তো ওখানে ভ্যানওয়ালা হকার উনি স্পট ডেড হয়ে গেছে। আমরা বডিটা ওখানে হাইওয়ে পুলিশের রোমানের কাছে দিয়ে আসছি, আর 3 জন আমরা ভিকটিমকে আমরা হাসপাতালে নিয়ে আসলাম। ওখানে আনুমানিক আরও হয়তো 4-5 জন 7-8 জন এরকম আহত হতে পারে। আমরা 3 জনকে রিকভারি করেছি। ওটা আসলে দেখি নাই, কারণ আমাদের গোপালগঞ্জ থেকে ওখানে যেতে বেশ একটু, তো ধরেন প্রায় 15 কিলোমিটার, 10-15 মিনিট তো লাগে। এই সময় আর কি যারা আশেপাশে সরে গেছে আমরা 3 জনকে রিকভারি করেছি। আচ্ছা, 3 জনকে আমরা হাসপাতালে নিয়ে আসছি। 3 জনের অবস্থা বেশ। সকাল 9:10 থেকে শরীফপাড়া বাস স্ট্যান্ডে একটা লোকাল বাস দাঁড়িয়ে ছিল। সেখানে পিছন থেকে একটা পরিবহন সোহাগ বাস দ্রুত গতিতে এসে বাসটাকে সজোরে পিছন থেকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার ফলে লোকাল বাসটা পাশেই উল্টে যায়, খাদে পড়ে যায় এবং পথচারী হকার ছিল যিনি ওই বাসের তলে পড়ে নিচে পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এবং পরবর্তীতে আমরা যখন হসপিটালে আসার পরে সেখানে গুরুতর আহত ছিল 4 জন। তার মধ্যে আবার একজন ইলিয়াস কাজী নামে, উনিও হসপিটালে আনার পরে মৃত্যুবরণ করেন। হ্যাঁ, লোকাল বাসের মালিক ছিল প্লাস সুপারভাইজার ছিল। হ্যাঁ, লোকাল বাস এবং সোহাগ পরিবহনের যে বাস, এই বাস দুটি আটক আছে।